বাবার কথা চিন্তা করলে কোনো মাথায় ঠিক থাকে না। আমি এই কষ্ট কাউকে বলতে পারি না। বিএনপিতে ছিল, আমার বাবার আর কোনো দোষ ছিল না। এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। 2011 সালে নভেম্বরের 29 তারিখে আমার বাবা গুম হন। আমার বাবা 14 নম্বর কাফরুল থানার বিএনপি যুবদলে ছিলেন। আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল। আমার বাবার আর কোনো দোষ ছিল না, আর কারো কোনো দোষ ছিল না। তারা শুধু এই পলিটিক্স করার কারণে আর এই হাসিনার কবলে পড়ে তারা এরকম গুমের শিকার হয়েছেন। আজকে 2025 সাল, আমার বাবা 2015টা বছর হয়ে গেছে আমার বাবার। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমি এই কষ্ট কাউকে বলতে পারি না। আমি আমার এইচএসসি পরীক্ষা চলতেছে। এই এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানববন্ধনে 2বার গিয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাবার কথা চিন্তা করলে কোনো মাথায় ঠিক থাকে না। এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। আমরা শুধু চাই যারা এই গুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সব ছাত্রদের সবার যেন তাদের সঠিক একটি আইনগতভাবে তাদের বিচার করা হোক। আমরা একটাই জিনিস চাই, আমাদের বাবাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। আমরা চাই এসব খুনিদের যারা এই গুমের সাথে জড়িত তাদের কঠোরভাবে বিচার হোক। তাদের যেন ওইভাবে কষ্ট দেওয়া হোক যেমন আমাদের বাবাকে দিয়েছে। আর আমরা এইটার সুস্থ বিচার চাই। আমরা জলদি এটার বিচার চাই। 1টা বছর ফ্যাসিস্টের দেশ ছেড়ে চলে গেছে, তাও এই বিচারের কোনো রকম কিছু আগায়নি। আমরা চাই এটার যেন সুস্থ বিচার হোক আর জলদি এটার বিচার হোক।